ক্লোরোফর্ম দিয়ে ঘুম পাড়িয়ে রাতের অন্ধকারে চুরি, অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। সকালে উঠে মাথায় হাত পরিবারের সদস্যদের। চোরেদের উৎপাতে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গোঘাটের রাঙামাটি এলাকায়। বেশ কিছু সোনার গয়না, নগদ টাকা সহ একটি স্মার্টফোন চুরি গিয়েছে বলে জানান পরিবারের সদস্যরা। পুলিশ চোরের পেছনে ধাওয়া করে আটক করে 4 জন চোরকে। জানা গেছে ওই এলাকায় একটি অনুষ্ঠান হচ্ছিল, তার কারণে অনেক রাত্রি পর্যন্তই জেগেছিল পরিবারের সদস্যরা। রাত্রি 1:30 পর্যন্ত জেগে থাকার পর ঘুমোতে যান তারা। তারপর হঠাৎ ভোরবেলা ঘুম ভাঙে পরিবারের সদস্য মাধবী সাঁতরার। ছোট মেয়েকে চুপ করাতে ফোন খুঁজতে থাকেন তিনি। অনেক খোঁজাখুঁজির পরেও ফোন না মেলায় বাইরে ফোন খুঁজতে বের হন। তারপরই লক্ষ্য করেন বাইরে থাকা আলমারির দরজা হাট করে খোলা, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। হুঁশ ফিরতেই পরিবারের অন্যান্য সদস্যদের ঘুম ভাঙিয়ে পুরো বিষয় জানান। তিনি বলেন, সোনার কানের বল, একজোড়া কানের গয়না, একজোড়া চুড়ি, একটি আংটি, নাকছাবি সহ একটি মোবাইল ফোন ও নগদ কিছু টাকা চুরি গিয়েছে। বলতে এখানটায় আমার স্বামী শুয়ে আছে আর আমরা ঘরটা রুজে শুয়ে আছি। ঘরের কোপার নাই, ঘরটা খোলা আছে, শুয়ে আছি। আর আমার মেয়ে উঠে এবারে যখন কাঁদছে ভোরবেলা, তখন কাঁদতেই এবারে ও এবারে বলছে তাহলে মেয়েটাকে মোবাইলটা দিয়ে ভুলে থাকবে। দিয়ে বিজনেটা হাত আড়াইছে, মোবাইল পাইনি। মোবাইলটা না পেতি এবারে কি করেছে না পেতি এবারে বলছে তাহলে বলছে বাবার মাথা বেড়ে টর্চটা ছিল, তাহলে টর্চটা নিয়ে তাহলে হচ্ছে দেখবো বলে টর্চটা নিয়ে বিজনেটে টর্চও পাই না। বিজনেটে আবার একটা ছোট মোবাইল ছিল, মোবাইলটাকে নিয়ে বিজনেটা খুঁজে দেখছে, মোবাইলটা না দেখতে আবার টর্চটাকে নিয়ে ও সামসেটটাই দেখছে। বলছে তাহলে আমার ব্যাগগুলো সামসেটে তোলা আছে, দেখছে না, ব্যাগও নেয়। তারপরে বেরিয়ে এসে দেখছে না এই আলমারিটা খোলা, সব আছে। দিয়ে আমাকে এবার ওই ঘরে তুলে আমাকে এবার ডেকেছে। দেখতে আমরা এবার এসে করছি। তারপর আমরা দেখছি ওই ঘরটা আমাদের শিকল দেওয়া ছিল, সুমুখারে মোটরসাইকেল দাঁড় করানো ছিল। শিকলটা খুলে দেখছি ওইটা ছুটি নিয়ে ওইগুলো সোনার জিনিসগুলো বার করেছে। আংটি নিয়ে গেছে, এক জোড়া পোলা নিয়ে গেছে, আর এক জোড়া কানে, আর আমারই এই কানের বল দুটো আর একটা নাকে। মাধবী সাঁতরার দাবি, মুখে গ্যাস দিয়ে চুরি করেছে চোরেরা। পরিবারের সদস্যরা জানান দরজার শেকল ভেঙে চুরি করেছে চোরেরা। পুরো ঘটনা পুলিশকে জানালে পুলিশ 4 জন চোরকে পাকড়াও করে। গেছে বলতে মায়ের কানের গেছে, কানের বল, আমার এই ছোটবেলার কানের ছিল, আর বাবার আংটি, আর মায়ের চড়ি, আর আমার মোবাইল, আর নাকের একটা ছোট নাক ছিল। হ্যাঁ, ঘরে ছিলাম। এবার মানুষের ঘুম থাকে, 1:30 পর্যন্ত জাগা হয়েছে। এবার অটোমেটিক ভাই এবার কোনো ওকেশন বাড়ি হচ্ছে তো ভাই আসতে যাচ্ছে 1:30 পর্যন্ত। বাবা তার মাঝে 1:30টার পরেও মাঝরাতে উঠে শীত করছিল বলে একটা গায়ে কোনো কিছু নিয়ে শুয়েছে। তারপরে এবার মানুষের পরের দিকে ঘুম, কিন্তু যথেষ্ট আমাদের আইডিয়াতে যথেষ্ট বলে মানে যতক্ষণ ধরে চুরিটা করেছে যথেষ্ট আমার না হলে বাবার যার হোক ঘুম ভাঙতো, কিন্তু যার কিছু কোনো কিছু দিয়ে হয়তো এই কাজটা করানো হয়েছে, না হলে এই কাজটা করতে পারতো না। যেহেতু ঘুম ভাঙতো, কারণ মানুষের স্বাভাবিক মাত্র একটা মানুষ পাশ দিয়ে পেরিয়ে গেলে ঘুম ভেঙে যায়। এখানটায় শুয়ে আছে তাও একটা আর এমনি লাইট জ্বাললে কি একটা মানুষ যে আসছে কি এই আলমারিটা খুলবে তার একটা শব্দ পাবে, এই ঘরটা খুলবে তার একটা শব্দ পাবে, সেই সব কিচ্ছু পাইনি। আমাদেরকে অপরন্ত একটা কোনো জিনিস গ্যাসের মতন দিয়ে এইসব চুরিটা করানো হয়েছে। এখনো কিচ্ছু বুঝতে পারি না। ভোরবেলা যখন মেয়েটা উঠে আমি এবার চারিদিকে ফোন খুঁজছি, কোনো দিকেই ফোন পাচ্ছি না, তলা আরে সব দিকে ফোন দেখলাম। দিয়ে বাবা দেখি ছোট মোবাইলটা ছিল, টসও পেলাম না। মোবাইলটা নিয়ে আমি এবার দেখলাম, দিয়ে আমি ফান্সিটা ব্যাগটা দেখলাম। আমি হয়তো ভাই ফোন নিয়ে গেছে, হয়তো ভাই রেখেছে, হয়তো ছোট ভাই হয়তো আমি ঘুমিয়ে গেছি, ফোনটা রেখেছে। দিয়ে আমি দেখলাম যে ফোন নেই, আমার মাথা তারপরে করলাম, দিয়ে ওই নিয়ে সব তারপর সকালে উঠে দেখছি যে সব চারিদিকে দেখলাম। নিউজ আজ বাংলা, গোঘাট। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।